সকালে ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি একটা আওয়াজ হচ্ছে, খুলে দেখছি কিনা গামলার মধ্যে কাংড়া ভরা রয়েছে। সকাল হলে বাড়ির সামনে দিয়ে মাছ ব্যাপারী যায়, ঠিক 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসে আমাদের এখানে। আমি কাংড়া খেতে খুব ভালোবাসি বলে আমার মা আমার জন্য 1 কেজি কাংড়া রেখেছে। এই কাংড়াটা যে শুধু আমি একা খাবো তা না, বাড়ির সবাইও খাবে, আরো মানুষ আছে তারাও ভালোবাসে। কত বড় একটা গামলার মধ্যে করে এই কাংড়াগুলো রাখা হয়েছে যাতে এই সব কাংড়াগুলো বেঁচে থাকে, কিন্তু কিছু কিছু কাংড়া আবার মরে গেছে। তাই আমার মা যেগুলো মরে গেছে সেগুলো ফেলে দিচ্ছে, আর যেগুলো বেঁচে আছে সেগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। বেশিক্ষণ হয়নি আমি দেখলাম কিনা যে আমার মা বটি আর ঝুড়িটা নিয়ে কাংড়া কাটতে যাচ্ছে। এসে দেখছি কিনা যে কাংড়া কাটা বেশিরভাগ হয়ে গেছে। আমার মা মাছ বলো কাংড়া বলো এইসবগুলো এত স্পিডে কাটে ধারণার বাইরে, এত তাড়াতাড়ি কাটে। আমাকে যদি কেউ বলে যে আমাকে একটু তাড়াহুড়ো করে মাছ বলো কাংড়া বলো কিংবা যে কোনো কাজ করে দিতে, আমি তো পারবো না, উল্টে আমি হাত টাত কেটে বসে থাকি। এদিকে তো আমার মায়ের কাংড়া কাটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি কাংড়ার সাইজগুলো। আর এই কাংড়াগুলো যতদূর আমি জানি যে এই কাংড়াগুলো বেশি বড় হয় না, মানে খুব একটা বেশি বড় হয় না, মিডিয়াম সাইজের হয়। আমি যতদূর জানি সেটাই তোমাদেরকে বললাম, আর যদি খুব বড় হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যতবার এরকম কাংড়া আমার বাড়িতে এসছে কিংবা আমি বাজারে ঘাটে যখন গিয়েছিলাম আমি দেখেছিলাম, ঠিক আমি এরম সাইজের দেখেছি। আজ পর্যন্ত আমার চোখে বেশি বড় কাংড়া আমি দেখিনি, মানে এই কাংড়াটা বেশি বড় আমি দেখি। এই কাংড়াটার ডাঁড়াগুলো খুব ছোট ছোট হয়, বেশি বড়ও হয় না। আর তাছাড়া এটা কি কাংড়া তোমরা অবশ্যই জানো, আর আমিও জানি, কিন্তু আজকের আমি আমার ভিডিওতে আমি বলবো না, এটা তোমরা বলবে কমেন্ট করে। অনেকদিন হয়ে গেছে আমি আমার মায়ের হাতে রান্না খাইনি, তাই আজকের আমি আমার মাকে বলেছি মা তোমার হাতের আমি কাংড়ার ঝাল খাবো। এদিকে আমার মায়ের কাংড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো কত কাংড়া ভাজা রয়েছে। আর আমি কাংড়া ভাজা খেতে ভালোবাসি বলে তাই আমি চলে এসেছি কাংড়া ভাজা খেতে। আর একটা কাংড়া আমি হাতের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর এই কাংড়াটা নিয়ে মাকে বলছি কিনা যে মা তুমি আমাকে খুলে দাও। তোমরা অনেকেও হয়তো ভাববে যে এই কাংড়াটা কেন তোমরা ছাড়িয়ে রান্না করছো না। দেখো কেন ছাড়িয়ে রান্না করছি না সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আগে ভালো করে দেখো কাংড়ার মধ্যে কতটা ঘি রয়েছে। এই কারণেই আমরা কাংড়ার খোলাটা ছাড়িয়ে রান্না করছি না, কারণ এই কাংড়াগুলো না এইভাবেই রান্না করে বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি, যাতে ঘিগুলো বাইরে না বেরিয়ে যায়। কাংড়া ভাজা দেখে আমার জিভে জল চলে এসেছে, আমি লোভ সামলাতেই পারছি না। আগে একটু খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে খেতে। বেশিরভাগ বাড়িতে কাংড়ার ঝাল রান্না হলে আমরা সেই ঝালটা খেয়ে দেখি কেমন খেতে হয়, অবশ্যই ভালো খেতে হয়, কিন্তু আমরা কোনোদিন ভাজা কাংড়াটা খেয়ে দেখি না সেটা কেমন খেতে। কাংড়া ভাজা তোমরা কোনোদিন কি ট্রাই করেছো? অবশ্যই ট্রাই করো, অসম্ভব ভালো খেতে। আজকে দুপুরবেলায় রান্না হয়েছে ঝিঙে আলু বাটা মাছের ঝোল, আর এদিকে মা কাংড়ার ঝালটা করছে, আর ভাতটা তো আগেই করা হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, তাই কষানো মশলার মধ্যে মা জল দিয়ে দিয়েছে, তরকারিটা এদিকে ফুটছে, আর মা চলে এসেছে এখানে সবজি কাটতে। তোমরা অনেকেও বলেছো যে তুমি সারাদিন শুধু ভিডিও করো, তোমার কিন্তু বাড়ির কাজ করতে খুব একটা দেখা যায় না, কারণ তুমি যখন ভিডিও করতে আসো তখনই তোমাকে দেখা যায় বাড়ির কাজ। তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল ধারণা, কেন জানি না তোমাদের এইসব ভুল ধারণা তৈরি হচ্ছে। বাড়িতে আমি কাজও করি, ভিডিও বানাই, বেশিরভাগ সময় আমি কাজটাই করি, তার ফাঁকে সময় পেলে তখনই আমি ভিডিও বানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।